আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা নিউমেরিক্যালের যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এরর। এরর কি? এরর হচ্ছে প্রকৃত মান বা এক্সাক্ট ভ্যালু এবং আনুমানিক মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এর একটা ব্যবধান। এখন এক্সাক্ট ভ্যালু কোনগুলো? আমরা সকল রিয়েল মানগুলো। যেমন 1, 2, 3 বা 5/2 যেমন ভগ্নাংশগুলো বা হচ্ছে পয়েন্টের মানগুলো এগুলো সবগুলো আমাদের এক্সাক্ট মান। এবার হচ্ছে অ্যাপ্রক্সিমেট গুলো কোনগুলো? অ্যাপ্রক্সিমেট মানগুলো হচ্ছে যেটা আমরা এক্সাক্ট মান থেকে পাবো বা এক্সাক্ট মান থেকে একটা নতুন মান ক্রিয়েট করব তখন। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থেই তো অনেক কিছু করে থাকি। লাইক মানটাকে ছোট করে দিই। ধরি এক্সাম্পল হিসেবে যদি একটা দেখতে চাই তাহলে পাই এর মানটাকেই ধরি। এখানে পাই এর মান এটা হচ্ছে এক্সাক্ট মান যেটা হচ্ছে 3.14159265 রাইট? আমরা কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে কি করি? এটাকে লিখি 3.1416 রাইট? সবাই লিখে থাকি এটা। কিন্তু এটা কি আদৌ জানি যে এটা আমরা যে সংক্ষিপ্ত করলাম বা শর্ট করলাম, এখানে একটা এরর ঘটছে। এই এররটাই হচ্ছে আমাদের আজকে নিউমেরিক্যাল এর আলোচিত বিষয়। এখন এই যে আমরা যে মানটা পেলাম, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ধরি √5 √5 এর মানটা যদি ধরি এক্সাক্ট আমরা ক্যালকুলেশনে কি মানটা পাই, তাহলে হচ্ছে আমরা পাই এখানে 2.236067977 এটা হচ্ছে আমাদের একটা এক্সাক্ট মান। এখন এটা দিয়ে আমরা কি লিখি ক্যালকুলেশনের সুবিধার্থে? যদি ৪ গ্রুপ দিই, তাহলে 2.2361 এখানে 6 আছে তার জন্য আমরা কি করি 1 লিখে দিই। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখন আজকে আমরা যে এরর গুলো নিয়ে কথা বলব, এক এগুলো হচ্ছে অ্যাবসোলিউট এরর, অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, রাউন্ড অফ এরর আর হচ্ছে ট্রানজিশন এরর। এখন আমাদের যে অ্যাবসোলিউট এররটা আছে, অ্যাবসোলিউট এররটা কি? অ্যাবসোলিউট এররের একটা ফর্মুলা হচ্ছে ইএ। ইএ মানে হচ্ছে অ্যাবসোলিউট এরর। ঠিক আছে? এটাকে আমরা কিভাবে বের করব? এক্সাক্ট মান থেকে যখন আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বিয়োগ করে দিব, তখন আমরা যে মানটা পাবো তাকে যদি আমরা মডুলাসের ভিতরে রাখি, তখন আমরা পাবো অ্যাবসোলিউট এরর। এখানে এই এক্স দিয়ে বড় হাতের এক্সটা দিয়ে বোঝানো হচ্ছে এক্সাক্ট ভ্যালু অর এক্স যে ছোট হাতের এক্সটা দিয়ে বোঝানো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। যেটা আমরা ক্রিয়েট করব এক্সাক্ট ভ্যালু থেকে। এখন রিলেটিভ এররের আমাদের ফর্মুলাটা কি? আমরা যে এখান থেকে এটা ইউজ করে আমরা যে অ্যাবসোলিউট এররটা পাবো, তার থেকে আমরা শুধুমাত্র এক্সাক্ট ভ্যালুটাকে ভাগ করব। ওই মানটাকে ভাগ করব এক্সাক্ট ভ্যালু দিয়ে। তখন আমরা কি পাবো? রিলেটিভ এরর। এবার পার্সেন্টেজ এররটা কি? পার্সেন্টেজ এররটা হচ্ছে এই যে আমরা রিলেটিভ এরর বের করলাম, তার সাথে হচ্ছে আমরা ১০০ গুণ করলি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পার্সেন্টেজ এরর পেয়ে যাব। আমাদের কাছে অনেকগুলো প্রবলেমস আসবে। লাইক বলে দিবে যে একটা এক্সাক্ট মান দিবে। ধরলাম এক্সাক্ট মানটা আমাদের দেওয়া আছে 8.6 বলবে এবার এখান থেকে তুমি আমাদের জন্য বের করো অ্যাবসোলিউট এরর বের করো, রিলেটিভ এরর বের করো, পার্সেন্টেজ এরর বের করো। এখন এগুলো হচ্ছে এক্সাম্পল কয়েকটা। কিন্তু আরেকটা কথা বলে রাখি, অ্যাবসোলিউট এরর আর রিলেটিভ এরর, অ্যাবসোলিউট এরর আর হচ্ছে রাউন্ড অফ এরর একই। রাউন্ড অফ এরর একই। রাউন্ড অফ এররটা হচ্ছে অ্যাবসোলিউট এররেরই একটা টাইপ। তো এই ২ টা হচ্ছে একই। যখন আপনাকে বলবে যে অ্যাবসোলিউট এরর বের করুন, তখন হয়তোবা যদি আপনাদের কাছে এক্সাক্ট এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে দেওয়া থাকে, দেন আপনি এটা ইউজ করে করতে পারেন এই ফর্মুলাটা। যদি না দেওয়া থাকে তখন কি করবেন? তখন এই ফর্মুলাটা ইউজ করবেন। 10 টু দি পাওয়ার এটা। এখানে এই যে n এর ভেতরে কি মানটা বসবে? এরই ভেতরে যে দশমিকের পর কতটা সংখ্যা আছে? এখানে আছে কত? যেমন ধরেন যদি আমরা 8.6 টাই ধরি, তাহলে দশমিকের এখানে ডেসিমাল সংখ্যা কত আছে? কয়টা পয়েন্ট আছে এখানে? একটা না? তো এই n এর মানটা হবে এখানে ১। যদি ধরেন এখানে আমরা 3.5603 নেই, 3 নিলে তাহলে আমাদের এখানে কতটা আছে? ১, ২, ৩, ৪ এখানে n এর মানটা হবে তখন আমরা কত? 4 হয়ে যাবে। তো এখানে আমরা যে মানটা দিব আ এটা হচ্ছে আমাদের n এর মানটা হবে ডেসিমাল সংখ্যাটা। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।